নমস্কার বন্ধুরা। আজ বন্ধুরা আমি বাঁধাকপি নিয়েছি, আর এখন তো বাজারে প্রচুর বাঁধাকপি বেরিয়েছে, তাই আজকে বাঁধাকপির আমি একটা নতুন রেসিপি বানিয়ে দেখাবো। মাছ মাংসের দরকার হবে না, এই বাঁধাকপির রেসিপি দিয়ে কিন্তু সব ভাত খেয়ে নেবে। আর আপনারা অবশ্যই দেখুন আমি কিভাবে এই বাঁধাকপির রেসিপিটা বানাই। এখন বাঁধাকপিটাকে আমি এখন কেটে নেব। এই বাঁধাকপির এই যে পেছনের মোটা অংশটা, এটা কেটে বাদ দিয়ে দিচ্ছি। আর এই পাতাগুলো সব নরম, আর বাদ দেওয়ার দরকার নেই। এটাকে আমি 4 ভাগ করে কেটে নেব। প্রথমে হাফ করে কেটে নিচ্ছি। এখন বাঁধাকপিটা কাটা হয়ে গেল। বন্ধুরা, এখন বাঁধাকপিগুলো তো কাটা হয়ে গেছে। এবার আমি সুতো দিয়ে এই বাঁধাকপির এগুলোকে বেঁধে দেব, না হলে এই বাঁধাকপির পাতাগুলো কিন্তু খুলে যেতে পারে। এইভাবে করে একটু বেঁধে দিলে আর পাতাটা খুলে যাবে না, রান্না করার সময় তখন কোনো অসুবিধে নেই। এখন দেখুন বন্ধুরা, এইভাবে করে এখন বাঁধাকপিটা বেঁধে দিয়েছি। সবগুলো এইভাবে করে বেঁধে নেব। বন্ধুরা, এখন উনুনটা জ্বেলে দিয়েছি। এবার আমি একটা কড়া বসিয়ে দিচ্ছি। ওই কড়ার মধ্যে এখন জল দিয়ে দিচ্ছি। মধ্যে পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি, আর সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই লবণ হলুদটা দিলে এই বাঁধাকপির মধ্যে লবণটা খুব ভালোভাবে ঢুকে যাবে, তাই আমি আগে লবণটা দিয়ে এই বাঁধাকপিগুলোকে এখন সেদ্ধ করে নেব। খুব বেশি সেদ্ধ করব না, হাফ সেদ্ধ করে নেব। সরষের তেলটা দিলে বাঁধাকপিটা গলে যাবে না, একটু শক্ত শক্ত থাকবে, তখন কিন্তু ভালো হবে। এখন দেখুন বন্ধুরা, বাঁধাকপিগুলো হাফ সেদ্ধ হয়ে গেছে। এবার একটু একটু করে জলটা ঝারিয়ে তুলে নিচ্ছি। আবার আমি কড়াটা বসিয়ে দিয়েছি। ওই কড়ার মধ্যে এখন সরষের তেল দিয়ে দিচ্ছি। এখন তেলটা পুরোপুরি গরম হয়ে গেছে। এবার বাঁধাকপিগুলো একটু একটু করে ওই তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। এখন বাঁধাকপির এক পাশ ভাজা হয়ে গেছে। এবার কপিগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি, উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নেব। এখন দেখুন বন্ধুরা, একটু লালচে লালচে করে এই বাঁধাকপিগুলো ভেজে নিয়েছি। এবার তুলে নেব। এখন বাঁধাকপিগুলো তুলে নিচ্ছি। আর যে দুটো বাঁধাকপি রয়েছে, এই দুটোকে একই রকমভাবে ভেজে নেব। এগুলো এখন ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার ওই কড়ার মধ্যে আবার আমি রান্না করার জন্য সরষের তেল দিয়ে দিচ্ছি। ওই তেলের মধ্যে অল্প করে গোটা জিরে দিয়ে দিচ্ছি, একটি শুকনো লঙ্কা হাফ করে দিয়েছি, আর একটি তেজপাতা দিয়েছি। এই ফোড়নটাকে ভাজা হলে তার বাকি মশলাগুলো দিয়ে দেব। এখন ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে হাফ ভেজে নেব। এখন পেঁয়াজটা হাফ ভাজা হয়ে গেছে। এর মধ্যে টমেটোর কুচিটাই দিয়ে দিচ্ছি। টমেটোর কুচি আর পেঁয়াজ কুচি একসঙ্গে ভালো করে একটু ভেজে নেব।
টমেটোর যে কাঁচা গন্ধটা আছে সেটা তখন চলে যাবে। এখন আদা বাটা আর রসুন কাঁচা লঙ্কা বাটা একসঙ্গে বেটে নিয়েছিলাম, আর দিয়ে দিচ্ছি বাদাম বাটা। এবার এর মধ্যে হাফ চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1 চামচের একটু কম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার একসঙ্গে ভালো করে নাড়াচাড়া করে মশলাগুলো কষে নেব। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, মশলাটা কিন্তু ভালোভাবে কষা হয়ে যাবে। এখন মশলাটাকে ভালো করে কষে নিয়েছি। এবার এর মধ্যে স্বাদ মতো লবণটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি হাফ বাটির মতো টক দই। এবার ভালো করে মশলার সঙ্গে এটাকে মিশিয়ে নেব। এখন মশলাটা খুব ভালোভাবে কষা হয়ে গেছে, মশলার কালারটা কিন্তু একেবারে আলাদা হয়ে গেছে। এবার পরিমাণ মতো জলটা দিয়ে দিচ্ছি, জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। হালকা আঁচে এটাকে আমি 5 মিনিট ধরে ফুটিয়ে নেব। একটু ঝোলটা ফুটতে লেগেছে, এবার ভেজে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি। বাঁধাকপিগুলো দিয়ে এটাকে কিন্তু একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে, তাহলে বাঁধাকপিগুলো আরও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এবার এর মধ্যে ঢাকাটা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ ফোটানোর পর এবার বাঁধাকপিগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি, তাহলে মশলাটা কিন্তু বাঁধাকপির মধ্যে পুরোপুরি ঢুকে যাবে। এখন এটাকে আমি 5 মিনিট ধরে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার অবশেষে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি, ধনেপাতা কুচি দিয়ে এবার এটাকে আমি নামিয়ে নেব। এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এই রেসিপিটা পুরোপুরি এখন তৈরি হয়ে গেছে। যে ঝোলটা রয়েছে এইরকম কিন্তু থাকবে, বেশি গাঢ় হবে না, বেশি গাঢ় হলে ভালো লাগবে না। এভাবে করে আপনারা বাঁধাকপি রান্না করে খাবেন, খুব ভালো লাগবে, মাছ মাংসের দরকার হবে না। খুব সুন্দর বাঁধাকপিগুলো সেদ্ধ হয়েছে।